পারলে তোরা চীনের দিকে একটা গুলি ছাড়, একটা গুলি ছাড় চীনের দিকে পারলে। জনগণ মারার দরকার নাই, জনগণ, চীনের জনগণ মারার দরকার নাই। যদি ভারতের শক্তি থাকে তুমি চীনের দিকে একটা গুলি ছোড়ো। পাকিস্তানের জনগণ মারার দরকার নাই, পারলে সেদিকে গুলি ছোড়ো। যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয় ওরা প্রতিশোধ হিসেবে 10 জনকে মেরে ফেলে। যদি চীনের দিকে গুলি ছোড়ে তার পরিবর্তে ওরা ভূখণ্ডকে দখল করে নেয়। আর বাংলাদেশ স্বাধীন নাকি? এদেশের মানুষদেরকে তো মারি। আর এখন বিজিবি সদস্যকে মেরেছে। বিজিবি সদস্যরা কোথায়? ওদের শুধু একটা পোশাক আছে, ওদের শুধু একটা বুট জুতা আছে, ওদের কাছে একটা রাইফেল আছে, ওদের ভিতরে মানুষত্ব নাই, রক্ত নাই, ওদের মধ্যে হিম্মত সাহস নাই, সব ধ্বংস করে ফেলছে। আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলামি করার জন্য, ওদের পাও চাটার জন্য, ওদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য? লজ্জা লাগে না আমরা স্বাধীন এই কথা বলতে? আপনারা দেখেছেন যে মিয়ানমার আমাদের দেশের সীমা বারবার 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 অতিক্রম করে তারা হেলিকপ্টার বিমান নিয়ে এসছে। কিন্তু বাংলাদেশে বলার কোনো কিছু নেই। তুমি কি করো? ওই মেট্রো রেল খাও, চাবাই চাবাই খাও, এটা তুমি পদ্মা সেতু ভেঙ্গে ভেঙ্গে খাও, জমনে খাওয়া খাও, তুমি ট্যানেলে চলো। কি আজীব এক দেশ! যদি বুক ফুলে হাঁটতেই না পারি, যদি শক্ত কথা বলতেই না পারি, প্রতিবাদ করতে না পারি, তোর মারা যাওয়া উচিত, তোর বেঁচে থাকা উচিত নয়। এর চেয়ে মৃত্যুবরণ করা উচিত। বেঁচে গিয়ে লাভ কি? মুর্দারের মতো যেরকম মৃত্যুদেহ, সে কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, তার উপরে যা ইচ্ছা তাই করা হয়। আজকে তুমি একটা মৃত্যুদেহের মতো, তোমাকে গুলি করবে, তোমাকে মারবে, আর তুমি কথা বলতে পারবে না। ফেলে দাও তোমার রাইফেল, রাইফেলের দরকার নাই। এদেশের জনগণ যেরকম পাকিস্তানের থেকে এই দেশকে উদ্ধার করেছে, রক্ষা করেছে, স্বাধীন করেছে, এদেশের সীমানা পাহারা বাংলাদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। তোমার দরকার নাই।